হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আরেকটি নতুন আমের আচারের রেসিপি। খুব সহজভাবে কিভাবে আপনি এই আমের আচারটি বাসায় বানাতে পারেন তা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই আমের আচারটি খেতে কিন্তু অসম্ভব মজার আর অনেক সুস্বাদু হয়ে থাকে। এই জন্য অবশ্যই বাসায় আপনারা এই আমের আচারটি ট্রাই করে দেখবেন। আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই আমের আচারটা বানানোর জন্য আমি এখানে আম নিয়েছি। আমার আমটা তেমন একটা বড় ছিল না। এখানে 2 কেজির মতন আম আছে। আমগুলো ভালো করে ধুয়ে কেটে আমি এইভাবে করে কেটে নিয়েছি। তারপর 2 ঘন্টার মতন রোদে শুকিয়ে নিয়েছি। এরপর যা করেছি, একটি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়েছি। এখানে 5 ফোড়ন দিচ্ছি, গোটা 5 ফোড়ন ফোড়নের জন্য দিয়ে লবণ দিচ্ছি। লবণ দেওয়ার পরে এটা একটু ফুটতে দেব। তারপরে যা করতে হবে, এখানে এরপর দিতে হবে রসুন বাটাটা খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আমার আচারের সাথে রসুন বাটা আদা বাটা খেতে খুব ভালো লাগে, একটা অন্যরকম ফ্লেভার আসে। এই জন্য আমি সবসময় এই দুটা দিতে চেষ্টা করি, এটা কখনোই স্কিপ করি না, আর করলেও খুব কম করি। আর এই তো দিয়ে দিলাম। এরপর সরিষা বাটা দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষে নিতে হবে তেলের মধ্যে। আর এর মধ্যে যে স্ট্রাপ পানিটা আছে এটা ভালো করে শুকিয়ে নিতে হবে, তাহলে আপনি আচারটা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। তারপর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, দিয়ে আমি আবার ভালো করে নাড়বো। নাড়ে এরপর যা করতে হবে, আমগুলো আমি আস্তে আস্তে দিব। আজকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমটা আমি একটু কেটে কেটে নিয়েছি পিছন সাইডে। এতে করে আমের ভিতরে সব কিছু ঢুকবে, প্লাস খেতেও অসম্ভব মজার হবে। আর এই তো ভালো করে এটা কষে নিব যতক্ষণ না এই চোচার সবুজ কালারটা হলুদে পরিণত হয়, ততক্ষণ পর্যন্ত আমি আমটা ভালো করে কষিয়ে নিব। তারপর আমি এখানে দিচ্ছি ভিনেগার। এখানে আমি প্রায় হাফ কাপের মতন ভিনেগার দিয়েছি। ভিনেগার দেওয়ার কারণ হচ্ছে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। তারপর এখানে আমি দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ি বলতে এটা আমি ভেজে তারপরে গুঁড়া করে নিয়েছি, পুরা একদম মিহি করিনি, এমনি গুঁড়া করে নিয়েছি। তারপর দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। এই তো দিয়ে এখন আবার ভালো করে আমি নাড়বো। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে তেমন একটা ঝাল দিবেন। এই তো আমার যখন আচারের পিছনটা হলুদ হয়ে আসবে, মানে আমের পিছনটা, এই পর্যায়ে আমি দিয়ে দিব চিনিটা সবসময় আন্দাজ মতন আপনারা দিবেন, যে যেমন মিষ্টি খান তেমন দিবেন। কারণ অনেক সময় আমের মধ্যে বেশি টক হওয়ার কারণে একটু বেশি মিষ্টি লাগে, আবার টক কম হওয়ার কারণে কম মিষ্টি লাগে। কেউ আবার আচারে কম মিষ্টি খায়, কেউ আবার বেশি মিষ্টি খায়, সেটা এই জন্য আপনাদের ইচ্ছা মতো দিবেন। এই পর্যায়ে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার সব ভিডিওগুলো আপনারা সহজেই দেখতে পান। আর যদি আমার ফেসবুক পেজ থেকে আপনি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই তো আমার আচারের ভিতর থেকে শিরা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি যা করব, 5 ফোড়নের গুঁড়ো দিব, দিয়ে আবার এখানে আমি টালা জিরার গুঁড়া দিব, দিয়ে খুব ভালো করে আবার নাড়বো যতক্ষণ আমটা খুব ভালোভাবে সফটলি সিদ্ধ হয়, ততক্ষণ আমি এটা রান্না করতে থাকবো। এই তো দেখতেছি আমটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এটা এখন আর একটু হইতে দিব। এই তো আমার আমটা প্রায় হওয়ার দিকে। এই তো ভিউয়ার্স, আমার আচার রেডি। এভাবে করে আচার বানাবেন, অবশ্যই বাসায় ট্রাই করবেন। অনেক সহজ, আমার বেশি টাইম লাগেনি এই আচারটি বানাইতে, আর অনেক ইজিভাবে বানাইতে পারছি। আর আমার ছেলের এই আচারটি জাস্ট সেই লাগে, সে অনেক পছন্দ করে আচার খেতে আমার হাতের। আপনারাও বাসায় ট্রাই করবেন। ওকে ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আমার রেসিপিগুলোতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।